আজকের এই আয়োজনে স্বাগত। ঢাকায় কাচ্চি বিরিয়ানি নামটা শুনলেই যেন জিভের জল চলে আসে, তাই না? কিন্তু সোর্স ঘাটতে গিয়ে দেখলাম এটা শুধু একটা খাবার নয়, এটা রীতিমতো রন্ধনশিল্পের এক সূক্ষ্ম এবং জাদুকরী রূপ। সোর্সে এটাকে বিভিন্ন উপাদানের এক ধরনের যৌগিক ভারসাম্য বা যোগব্যায়ামের মতো নিখুঁত অবস্থার সাথে তুলনা করা হয়েছে। মানে একটু এদিক সেদিক হলেই পুরো আয়োজনটাই ভেস্তে যেতে পারে। তো আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে সোর্স থেকে নেওয়া 1 কেজি মাংসের অথেন্টিক একটি রেসিপি ধরে এগোব আর দেখব কিভাবে এই মাস্টারপিসটি তৈরি হয়। চলুন খুব দ্রুত দেখে নিই আজ আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে থাকছে ঢাকায় কাচ্চি বিরিয়ানির শিল্প, এরপর 1 কেজি মাংসের ম্যারিনেশন, তারপর আলু ভাজা ও চাল সেদ্ধ, এরপরে লেয়ারিং এবং আটার প্রলেপে দম, আর সব শেষে অপেক্ষার অবসান ও স্বাদগ্রহণ। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ঢাকায় কাচ্চি বিরিয়ানির শিল্প দিয়ে। কাচ্চি বিরিয়ানির আসল চ্যালেঞ্জটা কোথায় সেটা বুঝতে হলে পাক্কি আর কাচ্চির পার্থক্যটা বোঝা খুব জরুরি। পাক্কি বিরিয়ানিতে মাংস আগে থেকেই রান্না করা থাকে, কিন্তু কাচ্চির ক্ষেত্রে এখানে ঝুঁকিটা অনেক বেশি, কারণ এখানে সম্পূর্ণ কাঁচা ম্যারিনেট করা মাংসের সাথে আধাসেদ্ধ চাল একই সাথে দমে রান্না করা হয়। ভাবুন একবার, দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের উপাদানকে একই সাথে নিখুঁতভাবে সেদ্ধ করতে হবে। আর এই রান্নার কৌশলটাই কাচ্চিকে একটা অনন্য শিল্পে পরিণত করেছে। এবার আসা যাক রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপে 1 কেজি মাংসের ম্যারিনেশন। ম্যারিনেশনের জন্য আমাদের একেবারে নিখুঁত একটা ফর্দ দরকার। 1 কেজি খাসির মাংসের জন্য লাগছে 1 কাপ পানি ঝরানো টক দই, 1.5 কাপ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ, আর আদা রসুন বাটার সাথে লাল মরিচ, হলুদ, জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেল এবং লবণ। সোর্সে খুব সুন্দর করে বলা হয়েছে এখানে টক দই আর ক্যারামেলাইজড পেঁয়াজ মূলত ওই 1 কেজির শক্ত মাংসকে ভেতর থেকে একেবারে নরম আর রসালো করতে জাদুকরী ভূমিকা পালন করে। তবে শুধু উপকরণগুলো দিলেই তো আর হবে না, এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখানোটা কিন্তু অপরিহার্য একটা ধাপ। আর এরপর প্রয়োজন চরম ধৈর্য। মশলা মাখানো মাংস অন্তত 3 থেকে 4 ঘন্টা, অথবা সবচেয়ে ভালো হয় যদি সারা রাত ফ্রিজে রেখে দেওয়া যায়। এই লম্বা বিশ্রাম নেওয়ার সময়টাতে মাংসের প্রতিটি তন্তুর ভেতরে মশলার ফ্লেভারগুলো একদম গভীরভাবে প্রবেশ করে। মাংস তো ম্যারিনেট হলো, এবার চলুন আমাদের পরবর্তী ধাপে, আলু ভাজা ও চাল সিদ্ধ। আচ্ছা, কাচ্চিতে আলু থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? সর্সের মতে রন্ধনশিল্পের যে কোনো সমঝোতারের কাছে বিরিয়ানিতে এই সোনালি ভাজা আলু বাদ দেওয়াটা রীতিমতো একটা অমার্জনীয় অপরাধ। কাজটা খুব সহজ। 3টি মাঝারি আলু অর্ধেক করে কেটে সামান্য হলুদ আর লবণ মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিতে হবে, ব্যাস। আলুর পর চালের পালা, আর এখানে সবচেয়ে বেশি সতর্কতা দরকার, জিরো টলারেন্স যাকে বলে। 500 গ্রাম উন্নত মানের বাসমতি চাল ঠিক 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এরপর ফুটন্ত পানিতে তেল ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। কিন্তু সবচেয়ে বড় শর্তটা হলো চাল ঠিক 20% সেদ্ধ হতে হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 20%। এর এক বিন্দুও বেশি নয়, কারণ পরবর্তীতে দমের সময় বাষ্পের তাপে এই চাল পুরোপুরি সেদ্ধ হবে। শুরুতেই বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো বিরিয়ানি একেবারে গলে কাদামাটি হয়ে যাবে। তো আমাদের সব উপকরণ প্রস্তুত। এবার ক্লাইম্যাক্স, পর্ব 4, লেয়ারিং এবং আটার প্রলেপের দম। এই লেয়ারিং বা সাজানোর ব্যাপারটা অনেকটা নিখুঁত স্থাপত্যের মতো। প্রথমে একটা ভারী তলাযুক্ত পাত্রে ঘি মাখিয়ে নিতে হবে, এরপর সারা রাত ম্যারিনেট করা সেই কাঁচা মাংসগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে। তার ঠিক ওপরে বসবে আমাদের ভেজে রাখা সোনালি আলুগুলো, আর সবশেষে সেই 20% সেদ্ধ করা চাল দিয়ে মাংস আর আলুকে একেবারে কম্বলের মতো মুড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে এসে যোগ হয় সুবাসের জাদুকরী সব উপকরণ। চালের ওপর জাফরান মেশানো দুধ, কয়েক ফোঁটা কেওড়া জল এবং বাকিটুকু ঘি একেবারে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়। এই সুগন্ধি উপাদানগুলোই মূলত কাচ্চি বিরিয়ানির সেই রাজকীয় আর মাতাল করা সুবাস তৈরি করে। এর পরের কাজটা হলো পাত্রটাকে সিল করা বা বায়ুরুদ্ধ করা। ঐতিহ্যবাহী দম পদ্ধতিতে রান্নার জন্য পাত্রের ঢাকনার চারপাশে গমের আটার ডো বা প্রলেপ দিয়ে একেবারে শক্তভাবে সিল করে দেয়া হয়। উদ্দেশ্য একটাই, ভেতরের বাষ্প বা সুগন্ধ যেন কোনোভাবেই বাইরে বেরোতে না পারে। আর এই আবদ্ধ বাষ্পেই কাঁচা মাংস আর আধা সেদ্ধ চাল একসাথে নিখুঁতভাবে সেদ্ধ হবে।
এবার শুরু হয় প্রতীক্ষা। পাত্রটিকে সরাসরি আগুনে না বসিয়ে একটা চ্যাপ্টা ফ্রাইং প্যান বা তাওয়ার ওপর বসানো হয়। এরপর একেবারে মৃদু বা ক্লান্ত আঁচে টানা ২ ঘণ্টা রান্না। ভাবা যায়? ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে আরও অন্তত ১০ মিনিট পাত্রটিকে দমে রাখা হয়। এই পুরো সময়টা সত্যি এক চরম উৎকণ্ঠার। অবশেষে আমাদের শেষ পর্ব, অপেক্ষার অবসান ও স্বাদ গ্রহণ। সোর্সে এক্সপিরিয়েন্সেস অফ আ গ্যাস্ট্রোনোম্যাট থেকে অত্যন্ত চমৎকার একটা উক্তি তুলে ধরা হয়েছে। আটার প্রলেপ ভাঙা হলো, ঢাকনা তোলা হলো, আর এক জাদুকরী সুবাসে চারপাশ ভরে গেল। দীর্ঘক্ষণ পাত্রের ভেতর জাদুর মতো আটকে থাকা সুবাস যখন প্রথমবারের মতো বাতাসে ছড়িয়ে পড়ে, সেই মুহূর্তটা সত্যি বর্ণনাতীত। আর চূড়ান্ত ফলাফলটা কি দাঁড়ালো? একদম মুক্তোর মতো ঝরঝরে এক একটি চাল, হাড় থেকে খসে আসা অত্যন্ত নরম আর সুস্বাদু মাংস, ক্যারামেলাইজড পেঁয়াজ আর তার মাঝে উঁকি দেওয়া সোনালি জাফরানের আভা। প্রতিটি উপাদান এখানে নিজস্ব জায়গায় উজ্জ্বল, অথচ সবাই মিলে তৈরি করেছে অভাবনীয় এক স্বাদ। আজকের এই আয়োজনের শেষ পর্যায়ে এসে একটা কথা না ভেবেই পারছি না। কাঁচা এবং আধা সেদ্ধ উপাদানের এমন সূক্ষ্ম ও যৌগিক ভারসাম্য পৃথিবীর আর কোনো রন্ধন ঐতিহ্যে দেখা যায়। এটি সত্যি একটা দারুণ ভাবনার বিষয়, তাই না? ঐতিহ্যবাহী রান্নার এই অসাধারণ বিজ্ঞান এবং শিল্প নিয়ে আরও জানার কৌতূহল রেখে আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।